স্টুডেন্ট, কিছুক্ষণ পূর্বেই আইডিয়াল হাই মাদ্রাসা দশম শ্রেণী সেকেন্ড সামেটিভ 2026 সেশনে বাংলা বিষয়ের পরীক্ষা সম্পূর্ণ হলো। আমরা দেখে নেব কোন ধরনের প্রশ্নগুলো এসেছিলো এবং তার সঠিক উত্তর কী হতে চলেছে। তো প্রথমেই আমরা দেখে নেব এমসিকিউ, 6টি এমসিকিউ রয়েছে। এই এমসিকিউগুলোর সঠিক উত্তর। বুনো হাঁস ধরাই যে এদের কাজ, কথাটি বলেছেন রামদাস। লাইনটা নেওয়া হয়েছে পথের দাবি গল্প থেকে। তোরা সব জয়ধ্বনি কর পংক্তিটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? 19 বার, গতকালই আলোচনা হয়েছে। হাসিবে মেঘ বাহন, আচ্ছা এটা বলে দিই, এটা প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। হাসিবে মেঘ বাহন, মেঘ বাহনকে দেবরাজ ইন্দ্র। লাইনটা নেওয়া হয়েছে অভিষেক কবিতা থেকে। থাকলে একবার পায়ের ধুলো নিতাম, যিনি পায়ের ধুলো নিতেন তিনি হলেন হরিদা। লাইনটা নেওয়া হয়েছে বহুরূপী গল্প থেকে। এবারে ব্যাকরণ থেকে, উপনগরী সমাসটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। পূর্বপদের অর্থ প্রধান হয় অব্যয়ভাব সমাসে বা দ্বিগু সমাসে। এমসিকিউ প্রশ্নটি কমপ্লিট হলো। এবার আমরা দেখব এসএকিউ প্রশ্নের উত্তর। ভামনগরের উদ্দেশ্যে যাত্রায় অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল? পথের দাবি গল্পে ভামনগরের উদ্দেশ্যে যাত্রায় অপূর্ব সঙ্গী হয়েছিল আরদালি অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা। অপূর্বর সঙ্গে আরদালি গিয়েছিল আর অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা, অর্থাৎ অপূর্বর সঙ্গে দুজন গিয়েছিল। এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা প্রকাশ করেছেন? প্রলয় উল্লাস কবিতায় এবার মহানিশার শেষে পরাধীনতার বন্ধন কেটে স্বাধীনতার দিন আসতে চলেছে, নতুন সূর্য উঠবে আর সূর্যের আলোতে সবাই হেসে উঠবে। নইলে আমি শান্তি পাবো না, বক্তা কি না হলে শান্তি পাবেন না। বহুরূপী গল্পে বিরাগী হরিদা জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিল। জগদীশ বাবু বিরাগী হরিদাকে 101 টাকা আতিথ্য গ্রহণ করতে বলেছিল। তিনি 101 টাকা আতিথ্য গ্রহণ না করলে জগদীশ বাবু তিনি শান্তি পাবেন না। হা ধিক মোরে, বক্তা কি বলে আত্মধিক্কার দিয়েছেন? অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন, কারণ বৈরী দল বেড়ে ইন্দ্রজিতের স্বর্ণলঙ্কা ঘিরে ফেলেছে আর এখানে ইন্দ্রজিৎ বামাদল নারীদের মাঝে মেতে রয়েছে। এ প্রসঙ্গে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন। বহুব্রীহি শব্দের অর্থ কী? বহুব্রীহি শব্দের অর্থ হলো ধান আছে যার, অর্থাৎ অনেক ধান আছে যার। যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না তাকে কি বলে? অলোপ সমাস বলে, অলোপ সমাস। উপমান ও উপমিত কর্মধারায় একটি উদাহরণ দাও। উপমান কর্মধারায় সমাসের উদাহরণ হচ্ছে তুষার ন্যায় শুভ্র সমান হচ্ছে তুষার শুভ্র। আর উপমিত কর্মধারায়ের একটি উদাহরণ হচ্ছে উপমিত কর্মধারয় সমাসের একটি উদাহরণ হলো পুরুষের সিংহ ন্যায়, এটা হবে পুরুষ সিংহ। পুরুষের সিংহের ন্যায়, এটা হবে পুরুষ সিংহ। এবারে দেখে নাও 3 মার্কের প্রশ্ন যা দেওয়া হয়েছে, দেখে নাও। সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? বহুরূপী গল্পে দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পদধূলো। তা দুর্লভ কেন? এটা প্রসঙ্গ তোমরা জানোই। জয় প্রলয়ঙ্কর, প্রলয়ঙ্কর কে? শিব। প্রলয় উল্লাস কবিতায় তার কি কি নামে অভিহিত করা হয়েছে? এবার সেকেন্ড পেজে আমরা দেখে নেব 5 মার্কের কোন ধরনের প্রশ্নগুলো এসছে। পথের দাবি থেকে এসছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানায় বজাছে। বাবুটিকে পথের দাবি গল্পে বাবুটি হলেন গিরিশ মহাপাত্র। বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। কমন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা? স্বাধীনতার সংগ্রামী মানুষেরা, অর্থাৎ পরাধীনতার মানুষেরা। কবি কেন তাদের জয়ধ্বনি করতে বলেছেন? অভিষেক করিলা কুমারকে। অভিষেক কবিতায় কুমার হলেন ইন্দ্রজিৎ। তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে আমরা দেখব সিরাজউদ্দৌলা নাটক থেকে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবে না, কে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন? নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ প্রতিনিধিদের উদ্দেশ্যে এমন কথা বলেছেন। এই উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মানসিকতার প্রকাশ।
আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। বক্তাকে কেন তিনি এ কথা বলেছেন? এবারে কোনি থেকে একটা প্রশ্ন লিখতেই হবে। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কার উক্তি? এটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা হয়েছে? আমি বলি যে প্রশ্নের নমুনা খুব সহজ হয়েছে। আইডিয়াল হাই মাদ্রাসায় যে প্রশ্নের নমুনাটা করা হয়েছে দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষায় 2026 সেশনে প্রশ্নের নমুনাটা খুব ভালো হয়েছে। তোমার বিদ্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একে স্মরণ করে একটি প্রতিবেদন রচনা করো। প্রতিবেদন রচনার যা নিয়ম, এ সম্পর্কে একটা অনুষ্ঠান হলো, যা যা ঘটনা হলো তোমাকে লিখতে হবে। অথবা জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, অর্থাৎ সবুজ গাছপালা কেটে আবাসন নয়, অর্থাৎ বসবাস করা যাবে না, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা লিখতে হবে। তো এই ছিল আইডিয়াল হাই মাদ্রাসা 2026 সেশনের 10ম শ্রেণীর দ্বিতীয় সাবমেটিভ বাংলা পরীক্ষার প্রশ্নপত্র। প্রশ্নের সঠিক উত্তর, সঠিক সমাধান দেওয়া হলো। তোমরা উত্তরগুলো মিলিয়ে নিও। এমসিকিউ 6টার মধ্যে কটা ঠিক করেছো, তার মধ্যে এসএকিউ 7টার মধ্যে কটা ঠিক করেছো, অবশ্যই মিলিয়ে নিও।